হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো 1 কাপ চিড়া দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আর খেতে অসাধারণ লাগে। খুব কম সময়ে এই নাস্তা রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1 কাপ চিড়া নিয়েছি। এবার এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। একটু সময় নিয়ে এটা ধুয়ে নিতে হবে। তো ধোয়া হয়ে গেছে এটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। এবার এটা টক দইটা মিক্সড করে 15 মিনিট মতো রেখে দিতে হবে। 15 মিনিট হয়ে গেছে। তো এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আর আলুটা এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি এখানে 1 চামচ ভাজা জিরা, এখানে 1 চামচ চিলি ফ্লেক্স আর এখানে নিয়েছি চীনাবাদাম। এটা একটু হালকা করে ফ্রাই করে এটা একটু গুঁড়িয়ে নিয়েছি, একই সঙ্গে দিয়ে দিলাম। এখানে 2 পিস রসুনের কলি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকামটা একটু কুচি করে নিয়েছি আর এখানে এই যে গাজরটা এটা একটু গ্রেট করে নিয়েছি। এবার একই সঙ্গে সবগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি 1 চামচ সাদা তেল, এটাও দিয়ে দিচ্ছি একই সঙ্গে। আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতাটা একটু বেশি নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর আমি এখানে নিয়েছি আমচুর পাউডার, এটা 1 চামচ অ্যাড করে দেব। আর এখানে আমি বেসন নিয়েছি। তো বেসনটা আমি 2 চামচ ব্যবহার করছি। যদি দেখি যে বেশি নরম লাগছে তাহলে আরও ব্যবহার করব। তো এবার এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো আমার মনে হচ্ছে বেসনটা আর প্রয়োজন নেই। 2 চামচ বেসনে কিন্তু এটা ভালোভাবে শক্ত করে মাখা হয়ে আছে। তো আপনাদের যদি মনে হয় যে না এটা নরম হয়ে গেছে তাহলে আরও বেসনটা ব্যবহার করবেন। এভাবে ভালো করে এটা মেখে নিতে হবে। তো এটা মাখা হয়ে গেছে আর আমি হাতে তেল একটু মাখিয়ে নিয়েছি, তাতে করে কিন্তু এগুলো হাতে একদমই লাগবে না। আর এইভাবে আমি একটা লম্বা শেপ দিয়ে এটা আমি বানিয়ে নেব। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটা বানিয়ে নেবেন। তো আমার একটু লম্বা শেপের পছন্দ, তাই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ফ্রাই করে নেব। তো তার জন্য এখানে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর 1 টুকরো দিয়ে দেখেছি যে এটা গরম হয়েছে কিনা। তো এটা আমি ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা। এবার আমি এক এক পিস এইভাবে ছেড়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে গরম করে নেবেন। তো এটা আমি এইভাবে হালকা হাতে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। একটু লাল করে এটা ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারাও কিন্তু ভেজে নেবেন। আর একটাও কিন্তু খুলে যায়নি। তো সেম প্রসেসে বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখেই মনে হচ্ছে এক পিস খেয়ে টেস্ট করে দেখি। যাই হোক, তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর 1 কাপ চিড়া দিয়ে কতগুলো যে এখানে বানিয়ে নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো 1 কাপ চিড়া দিয়ে কিন্তু বেশ অনেকটাই বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ভালো হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর হচ্ছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারাও যদি আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নেন তাহলে কিন্তু আপনাদেরও সেম এরকমই হবে। আর খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আর এরকম একটা নাস্তা রেসিপি যদি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো একটু আমি অন্যরকম স্টাইলে আজকে আপনাদেরকে একটা নাস্তা রেসিপি শেয়ার করলাম। তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবেন।
আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।